আমরা এই থিমটা আপলোড করেছিলাম একটা ই কমার্সের জন্য। স্যার লাইভ হোস্টে ট্রাই করছিলাম সি প্যানেল দিয়ে, কিন্তু স্যার হয়তো না স্যার। লাইভ হোস্টে জি স্যার, সি প্যানেলে স্যার করার চেষ্টা, এটা কি স্যার পেইডেবল নাকি পেইড ছাড়া করা যাবে না? আপনি কি পেইড ছাড়া করছেন? জি স্যার, এমনি ফ্রি ট্রাই করছিলাম, ট্রায়াল। ট্রায়ালে নাও হইতে পারে, জি স্যার সমস্যা ট্রাই থাকতে পারে। করছেন, মানে এটা পেইড করে করতে হবে না স্যার? হ্যাঁ। ও আচ্ছা। ওকে, সবারই কি হয়েছে? যারা জ্যাম্পে করেছিলেন কোনো এরর আসছে লোকাল হোস্টে? হ্যাঁ স্যার, আমার না হয়েছে। স্যার, জ্যাম্প দিয়ে করলে কোনো প্রবলেম হয় নাই, আমার একবারে ঘেটাঘেটি হয়েছে। তো আচ্ছা, কালকে স্যার ক্লাস করতে পারছিলাম না, নেট ছিল না। ওকে। আমি লাইভ লাইভ সার্ভারে দেখাচ্ছি, কারণ আমার হার্ড ডিস্কের মেবি কোনো প্রবলেম হয়েছে, যার কারণে আমার ও কমার্সটা কোনোভাবেই সেট আপ নিচ্ছে না। আমি লগ ইন করবো, সেম প্রসেস, আপনারা জ্যাম্পে ওটা করতে পারবেন। আচ্ছা, আইডি পাসওয়ার্ড, সাপোজ আপনারা কি করেছেন, আপনাদের ইউজার পাসওয়ার্ডটা ভুলে গেছেন, বাট আপনার কাছে যে ইমেল দিয়ে ইউজার পাসওয়ার্ডটা ক্রিয়েট করা সেই ইমেলটা নাই, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আপনাকে বায়ার দিয়ে দিল হচ্ছে আপনার লগ ইন ডিটেলস দিয়ে দিল, বাট আপনি লগ ইন ডিটেলসটা হারিয়ে ফেলেছেন, কোনোভাবে বায়ারের সাথে কমিউনিকেশন করতে পারছেন না সেই মুহূর্তে আপনার কাজের সময়, আপনাকে সেই ইমেলটাও দেয় নাই, অথবা কোনোভাবে পাসওয়ার্ডটা সে কোনোভাবে চেঞ্জ করে ফেলেছে বা আপনাকে ভুল পাসওয়ার্ড দিয়েছিল, ঠিক আছে? তো আপনাকে তবে আপনি সি প্যানেলে লগ ইন করতে পারছেন। এটা হতে পারে আপনার লোকাল লোকাল ডিস্কও হতে পারে, কোনো সমস্যা নাই। সাপোজ আমি লোকাল ডিস্কে গেলাম, ঠিক আছে? এরপরে আমি এই মিউট করেন। এই যে এটা হচ্ছে আমাদের কি প্রথম ওয়েবসাইটটা ছিল, কি নাম, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট। তো আমি এইভাবে আসলেও পারবো, অথবা আমি এই যে দেখেন ই কমার্স যেটা বানাইছিলাম আমরা লোকাল ডিস্কে, সেটাতেও আমরা আসলে যে ফাইলগুলো পাচ্ছি। ওকে, এখানেও আমরা সব ফাইলগুলো পাচ্ছি। সেমভাবেও আমরা যদি ইয়েতে যাই, লাইভ সার্ভারে যাই, সেখানেও আমরা এই যে আমরা যদি এই যে ডেমো ই কমার্স যেটা করেছিলাম, এই যে ইউআরএলটা, সরি এটা না, এই যে, ঠিক আছে, এইটা। ওকে, এটার কি করতে হবে? এখন আমি মনে করেন যে আমরা এটা পাসওয়ার্ডটা কোনোভাবে লগ ইন করতে পারছি না, এখন আমাদেরকে পাসওয়ার্ডটা রিসেট করতে হবে। এইখান থেকে আমরা চাইলে ইমেল দিয়ে আমরা ফরগেটিং, এই যে ফরগেটিং পাসওয়ার্ড, ঠিক আছে, এই যে লস্ট ইওর পাসওয়ার্ড, এখানে ক্লিক করে আমরা ইমেল দিলে, এখানে যদি লস্ট ইওর পাসওয়ার্ডে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের ইমেলটা মনে নাই কি ইমেল দিয়ে, কোন ইমেল দিয়ে আমাদের এই এই এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। তাহলে অথবা ইউজার নেমটা আপনার ইউজার নেম দিলেও আপনার ইমেলে মেল যাবে, বাট আপনার ইমেলটা মনে নাই। তখন আপনাদের কি করণীয়টা কি? করণীয় হচ্ছে দেখেন দুইভাবে দেখাচ্ছি। লোকাল লোকাল হোস্টের ক্ষেত্রেও আপনারা যদি লোকাল হোস্টে যদি পাসওয়ার্ড ভুলে যান আপনাদের লগ ইনের, সেক্ষেত্রে কী করবেন, ফার্স্ট অফ অল লোকাল হোস্টে চলে যাবেন, আপনাদের লোকাল হোস্টের অনুযায়ী এই জায়গাতে প্রথমে ঢুকবেন, প্রথমে কি আসবেন, ফাইলে আসবেন, প্রথমে এসটি ডক্সে আসবেন, এসটি ডক্সে আপনার যে ওয়েবসাইটের পাসওয়ার্ডটা ভুলে গেছেন, লগ ইন পাসওয়ার্ড অ্যাডমিন প্যানেলে, তো সেই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে এই জায়গাতে দেখেন একটা ডাব্লুপি কনফিগ নামে একটা অপশন আছে, ডাব্লুপি কনফিগ, দেখতে পাচ্ছেন? ডাব্লুপি কনফিগ ডট পিএইচপি, এই ডাব্লুপি কনফিগ ডট পিএইচপিকে যে কোনো আপনাদের কোড এডিটর, হতে পারে সাবলাইন টেক্সট, হতে পারে ভিজুয়াল স্টুডিও, যে যেটা ব্যবহার করে থাকেন, সেটাতে কি করবেন, ওপেন করবেন। দেখেন ডাব্লুপি কনফিগের যত কোড আছে কোডগুলো চলে আসলো। এরপরে ওকে, কোড আসার পরে এই জায়গাতে দেখেন আপনার কি লেখা আছে, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, ঠিক আছে, ডাটাবেজ, তারপরে কি হোম হোস্ট নেম, ডাটাবেজ হোস্ট নেম। তো আপনি কি করবেন, যে ডাটাবেজ নেম যেটা আছে, ডাটাবেজ নেমটাকে কি করবেন, কপি করবেন।
আপনার যদি ডাটাবেস নেম মনে থাকে তাহলে দরকার নাই, ডাব্লিউপি কনফিগ আসার দরকার নেই। ডাটাবেস নামটা যদি মনে থাকে, আপনি দেখা যাচ্ছে অনেক সময় কাজ করতে থাকবেন, তখন কিন্তু ডাটাবেস নাম মনে না থাকতে পারে। তো এখান থেকে ডাব্লিউপি কনফিগে এসে ডাটাবেস নামটা দেখে নেবেন যে আপনার ডাটাবেসের নামটা কি। ওকে, আমি দেখে নিলাম আমার ডাটাবেসের নাম। এরপর আমি চলে যাব কোথায়, লোকাল হোস্ট, যেহেতু আমার এটা, আমাকে জ্যামটাকে আগে স্টার্ট করতে হবে। এরপর আমাকে কোথায় যেতে হবে, প্রথমে যেতে হবে, আমি ডাটাবেস নামটা আমি দেখে নিলাম যে আমার এই 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 ওয়েবসাইটে আমি ডাটাবেস মানে লগ ইন করতে পারছি না, ভুলে গেছি। এখন আমি কি করব, জ্যামটাকে ইয়ে করব। তাহলে কোথায় যাব, লোকাল হোস্ট, আমি আগে আমার লোকাল হোস্টে যাব। লোকাল হোস্ট লেখার পরে স্ল্যাশ দেওয়া হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন, যেটা হচ্ছে আমরা এই যে এখান থেকে যাই, এই যে মাই স্কল, ঠিক আছে, পিএসপি মাই অ্যাডমিন। আমি প্রবেশ করবো হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনে। ওকে, পিএসপি মাই অ্যাডমিনে আসলাম। আসার পরে আমি তো ইয়ে করেছিলাম যে আমাদের ডাটাবেসটা দেখে আসলাম যে আমাদের ডাটাবেস নামটা কি। আরেকবার দেখাই কিভাবে, যে চলে আসবেন কোথায়, ডাব্লিউপি কনফিগে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ওপেন করবে। এটা কি লোকাল হোস্টের ক্ষেত্রে বলতেছি, কিন্তু লাইভ হোস্টের ক্ষেত্রে না, লোকাল হোস্টের ক্ষেত্রে। ওকে, ডাব্লিউপি কনফিগে ক্লিক ওপেন করে নেবেন আপনাদের যে কোনো কোড এডিটর দিয়ে। ওপেন করার পরে প্রথমে আমরা দেখবো আমাদের ডাটাবেস নাম কি। ডাটাবেস নামটা দেখে নিলাম। অনেকে যদি অনেক ওয়েবসাইট করতে যায় মনে থাকে না ডাটাবেস নাম, তো আমরা এখান থেকে দেখে নিলাম যে আমাদের এই ওয়েবসাইটের জন্য ডাটাবেস নামটা কি। তো ডাটাবেস নামটা কি কপি করে নিলাম অথবা দেখে নিলাম। এরপরে চলে যাব কোথায়, আমাদের পিএসপি মাই অ্যাডমিনে আসার পরে আমাদের ডাটাবেস নামটা দেখলাম, ওই ডাটাবেস নামটা আমরা এখানে খুঁজবো। যদি আমার এখানে অনেক ডাটাবেস নাম হয়ে যায়, একসাথে অনেক ডাটাবেস, তখন কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এফ চাপ দিব, দেখেন একটা সার্চ বার চলে আসলো। এই জায়গাতে আমি যদি আমাদের ডাটাবেস নামটা পেস্ট করে দিই, দেখেন ডাটাবেস নামটা চলে আসছে, এই যে এইটা। তো আমাদের এখন এটা ডাটাবেস, আমি এখন যদি এটাতে ক্লিক করি, যে এটা হচ্ছে আমাদের কি ডাটাবেস নাম, তার মানে এর মধ্যে আমার সব ফাইলগুলো আছে। এই যে দেখেন, আমি এখন এখানে কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার সব ফাইলগুলো চলে আসলো। এরপর দেখেন ডাব্লুপি ইউজার একটা অপশন আছে, এইটা থাকতে পারে লাস্টে, থাকতে পারে মিডিলে, থাকতে পারে যে কোনো জায়গায়, মানে এই অপশনটা থাকতে পারে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে কি আছে, কোথায়, ডাব্লুপি ইউজার্স, ঠিক আছে, ডাব্লুপি ইউজার্স আমরা ক্লিক করব। এই ইউজারে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার নেমটা কি। এই যে দেখেন, আমরা লগ ইন করার সময় কিন্তু লাগে ইউজার নামটা কি, ইউজার নেমটা দেখতে পাচ্ছি। এরপরে কি পাসওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছি ইউজার পাসওয়ার্ড, কিন্তু পাসওয়ার্ডটা তো এরকম দেই নাই। পাসওয়ার্ডটা এখন আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো এখান থেকে। কারণ পাসওয়ার্ড তো আমরা দিয়েছিলাম হয়তো বা কোনো একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, ওইটাকে আমরা হাইড করে দিয়েছি এরকম সংখ্যা দিয়ে। ওকে, এরপর আমরা কি করব, পাসওয়ার্ডটা যদি আমরা রিসেট করতে চাই সেক্ষেত্রে, আচ্ছা এটা কোন ওয়েবসাইটের জন্য, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। তো আমি এটাকে পোর্টফোলিও ওয়েবসাইটটাকে একটু ওপেন করি, তাহলে একটু ভালো হবে আরো বুঝতে। এটা এই যে, একটু অপেক্ষা করি। ওকে, এটা আমাদের কি ছিল, একটা ওয়েবসাইট ছিল। তো আমি এখানে কি করবো, ডাব্লুপি
অ্যাডমিন। আমি এখন যদি লগ ইনে চলে যাই, ওকে, লগ ইনে চলে গেলে আমি এখানে আমার পাসওয়ার্ডটা বা সেভ করা ছিল তাই দেখতে পাচ্ছি, বাট কোনো কারণে আমি এখানে ভুলে গেলাম পাসওয়ার্ড, মনে করেন দিলাম পাসওয়ার্ডটা ভুলে গেছি, কিন্তু আমার ইমেলটাও মনে নাই কোন ইমেলে আমার এটা ছিল, আমার ইউজার নেমটাও মনে নাই, দেখেন পাসওয়ার্ড বলতেছে ইরোর, পাসওয়ার্ড ম্যাচ করছে না। সেক্ষেত্রে আমরা তো প্রথম অপশনে দেখে আসলাম কিভাবে ডাটাবেস দেখবো, কিভাবে ওখানে যাব, ঠিক আছে, তারপর আমরা কোথায় যাব এইখানে, এরপরে আসলাম এই যে দেখেন এটার কি আমরা কোথায় আসলাম, এই যে ডাব্লুপি ইউজারে আসলাম, আসার পরে এই যে দেখেন এখানে শো করবে ফ্রম কোন জায়গাতে আছি আমরা, ডাব্লুপি ইউজারের মধ্যে আছি। এখন কি করব, এর মধ্যে কি করব, এডিট অপশনে যাব, আমরা এডিট করে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ইউজার নেমটা আমি রাখলাম, এটা হচ্ছে পাসওয়ার্ড, আমাদের কি পাসওয়ার্ড এত বড় ছিল না, আমাদেরকে পাসওয়ার্ড অবশ্যই হাইড করে দিতে হবে, পাসওয়ার্ড দেওয়ার পরে এটাকে আমরা হাইড করে দেব, ঠিক আছে। ওকে, আমরা এখানে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5, আগে ছিল 1 2 3 4, এখন একটা দিয়ে দিলাম 5। এখন যদি আমি কি করব দেখেন, আমি যদি এখন গো দিই, দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এই যে, ঠিক আছে। ওকে, এরপরে যদি আমি এখন 1 2 3 4 যে কন্টিনিউ করলাম, মনে করেন আবারও, ঠিক আছে, ডাব্লিউপি লগ ইনে আমি যাচ্ছি, সরি, এখানে আসলাম, আসার পরে আমার তো ছিল অ্যাডমিন, আমি এখানে দিলাম 1 2 3 4 5 দিয়ে দিলাম, দেওয়ার পর আমি আবার লগ ইনে গেলাম, তো বলতেছে আপনার পাসওয়ার্ড ভুল, আবারও বলতেছে ভুল, আমি কিন্তু চেঞ্জ করেছি, কেন ভুল বলতেছে বলেন, বলতে পারবেন? আমি কিন্তু 1 2 3 4 5ই দিয়েছি, পেজ রিলোড করে নেই। পেজ রিলোড করিনি, আচ্ছা আমি রিলোড করে নিচ্ছি, এই যে ডাব্লিউপি অ্যাডমিন, আবার নতুন করে দিলাম, এখানে কোনো ইরর নাই। এবার এই যে দেখেন আগের পাসওয়ার্ডটা শো করছে, আমি এখানে লাস্ট আমি কি করলাম 1 2 3 4 5, ঠিক আছে। আমাদের এখানে কি ছিল, ADMIN অ্যাডমিন। ওকে, এবার লগ ইন দিলাম, তারপরে বলতেছে কি যে আপনার ইরর দেখাচ্ছে, পাসওয়ার্ড ইরর দেখাচ্ছে অথবা ইউজার নেম ইরর দেখাচ্ছে, কেন? আমি তো পাসওয়ার্ড চেঞ্জ করলাম, কেউ বলতে পারবেন? আমি একটু আগে একটা কথা বলে আসছিলাম। আর হয়তো এটা অন্য একটা সার্ভারের না, অন্য কোনো সার্ভারে কেন সাইটে। হবে, এই যে দেখেন ফার্স্ট ক্লাস, ঠিক আছে, ফার্স্ট ক্লাস, এটা আমাদের ডাটাবেস নামটা একটু দেখে আসবো, এই যে দেখেন এইটা হচ্ছে কি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিটেলসের, যেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা, ঠিক আছে। তো আমরা কোথায় গেলাম, যে ডাব্লিউপি কনফিগে গেলাম, কনফিগে যে ওপেন করলাম, ডাটাবেস নামটা একটু দেখে আসি, যে ডাটাবেস নামটা একটু দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ফার্স্ট ক্লাস। ওকে, এই যে দেখেন ডিবি নেম মানে কি, ওয়ার্ড ওয়ার্ডপ্রেস ফার্স্ট ক্লাস। ওকে, তাহলে আমাদের সবই তো ঠিক আছে, কেন লগ ইন নিচ্ছে না? কেউ কি বলতে পারবেন একজন? আমি কিন্তু কয়েকবার রিপিট করেছি একটা কথা। স্যার এটা লাইভ হোস্টে হবে, লোকাল হোস্টে তো হবে না, আপনি তো সেটাই বললেন। আচ্ছা, লাইভ হোস্ট হবে, লোকাল হোস্ট হবে না, তাই তো? জি এটা স্যার, আপনি তো এটাই বললেন। আচ্ছা, এটার পক্ষে কে কে, লাইভ হোস্ট হবে, লোকাল হোস্টে চেঞ্জ হবে না? এটার পক্ষে কে কে আছেন হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, আর কেউ নাই? আচ্ছা, বাকিদের মতামত জানতে চাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্যার মতামত নাই, আমরা এখন জানতে চাই, নতুন করে শিখবো। আচ্ছা, আমি কিন্তু একটা কথা বারবার রিপিট করেছি, আমাদের পাসওয়ার্ডটা হাইড করা লাগবে, পাসওয়ার্ডটা হাইড করা লাগবে, হাইড। আমাদের কি এখানে পাসওয়ার্ড শো করছিল যখন আগের পাসওয়ার্ডটা ছিল? এখানে কিন্তু শো করছে দেখেন 1 2 3 4 5, 1 2 3 4 5 শো করছে ইউজার পাসওয়ার্ড, যখন আমাদের আগের পাসওয়ার্ড ছিল 1 2 3 4 ছিল না, ওটা কি এখানে শো করছিল 1 2 3 4 শো করছিল, নাকি একটা বিশাল বড় পাসওয়ার্ড শো করছিল বলেন?
আমরা যতক্ষণ না, তখন তো স্যার ওইটা বড় লিখলে পাসওয়ার্ড হ্যাঁ, শো করতেছে। এটা হচ্ছে কারণ হচ্ছে আমরা যতক্ষণ না পাসওয়ার্ড হাইড করব ততক্ষণ আমরা কোনোভাবেই লগ ইন করতে পারবো না, সেটা যে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটই হোক। ওকে, তো আমাদের খাবার এডিটে যাইতে হবে। তো পাসওয়ার্ড হাইড করতে হলে দেখেন আমার এখানে পাসওয়ার্ডটা শোই করছে, যতক্ষণ পাসওয়ার্ড শো করবে ততক্ষণ আপনি পাসওয়ার্ড এখানে শো করাতে পারবেন না, কারণ এটা হচ্ছে আপনার সিকিউরিটির বিষয়। দেখা যাচ্ছে একটা হ্যাকার আপনার যদি পাসওয়ার্ড দেখে নিল কোনোভাবে আপনার ডাটাবেসটা ইয়ে করে, ঠিক আছে, এই জায়গাতে কি পাসওয়ার্ড অনেক সময় এইখান থেকেও কিন্তু পাসওয়ার্ড শো করানো যায় সাইট থেকে, ডাটাবেস থেকে, ঠিক আছে। তো ওই জায়গাতে কি করে, এখানে যে আমাদের হাইড করা পাসওয়ার্ড ওটাকে শো করায়, বাট ওইটা তো আমাদের কোনো অরিজিনাল পাসওয়ার্ড না, ওখানে র্যান্ডম পাসওয়ার্ড হয়ে যায়, ঠিক আছে। তো যতক্ষণ না পর্যন্ত আমরা এই পাসওয়ার্ডটাকে হাইড করবো, আমরা পাসওয়ার্ড দেবো এটাই, কিন্তু এটাকে আমরা কি করবো, একটা র্যান্ডম পাসওয়ার্ডে পরিণত করে দিব। তো এটা করার জন্য আমাদের দেখেন ইউজার পাসের পরে ভার্চার আছে, ঠিক আছে। এইখানে আমরা ক্লিক করব, এই যে দেখেন আরও একটা বাটন আছে, বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে লিখবো। লিখলে একটা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে দেখেন লিখলে আমরা একটা, সরি, এই যে দেখেন MD5, এইটাকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা কি করব, গো দিব। এবার দেখেন আমাদের পাসওয়ার্ডটা কি আর 1 2 3 4 5 শো করছে, বলেন। না স্যার। এবারও তো কাজ করবে না, তাই না? বলেন, কথা বলেন না কেন আপনারা, চুপ থাকলে শিখতে পারবেন না। এটা কি আছে, 1 2 3 4 ওকে, আমাদের পাসওয়ার্ড কি ছিল 1 2 3 4 5। আমি যখন এটাকে কি করি, লগ ইন করি, দেখেন এখন কি হবে, এখন কোনো ইরোর আসবে, একটু দেখি ইরোর, একটু সময় নিচ্ছে ইরোর আসতে। স্যার আমরা এখানে হাইড করব না পাসওয়ার্ড? ওকে, এই যে দেখেন, হ্যাঁ এখানে আমি তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা দিলাম, এটা তো আমার লোকাল হোস্টে, আমি কি লাইভ হোস্টে করেছি? লাইভ হোস্টে তো অবশ্যই আপনারা সবকিছু হাইড করবেন। দেখেন আমাদের কি লগ ইন হয়ে গেল, এতক্ষণ কি আমাদের লগ ইন হয়েছিল? লগ ইন হচ্ছিল না, কারণ আমি এখানে হাইড করি নাই ডাটাবেজে। অবশ্যই আপনাকে ডাটাবেজে পাসওয়ার্ডটা হাইড করে দিতে হবে পিএসপি মাই অ্যাডমিনে যখন চেঞ্জ করবেন, MD5 দিয়ে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা কি শেখা দরকার জি ছিল? স্যার। এটা তো জি শেখা স্যার, দরকার ছিল দরকার না। ছিল। আচ্ছা, এটাকে আমি এখন দেখাবো যে যেহেতু আমরা এটাতে লগ ইন করবো, আমার এটার মনে নাই, যেহেতু এটা সাইট কি আমাদের ই কমার্স সাইটটা, তো কি দিয়েছিলাম ইউজার পাসওয়ার্ড আমার এটা মনে পড়ছে না। সেক্ষেত্রে এটা যেহেতু লাইভ হোস্টে চলে যাবো আমরা, ঠিক আছে। তো আমি এখন কি দিব, অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, এবার লগ ইন করি, দেখি লগ ইন হয় কিনা। ডান, লগ ইন ডান। আমি এটাকে সেভ করে রাখলাম যাতে পরবর্তী তার ঝামেলাটা না হয়। ওকে, তাহলে আমরা কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয়, পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে নিয়ে আসতে হয় শিখতে পারছি। জি স্যার। তাহলে কি লাইভ সার্ভার আর হচ্ছে লোকাল সার্ভার সেম না, কোনো কি তফাৎ আছে? কোনো তফাৎ নেই, একই ফাইল। ওকে, আমরা এটাকে একটু ভিজিট করি। এই যে দেখেন এখন কি আমার লগ ইনের ভিজিটটা হয়ে গেছে, সুন্দর একটা ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটের একটু ওভারভিউটা দেখে আসি, যে একটা ই কমার্স ওয়েবসাইটের ওভারভিউ। সাপোজ আমি র্যান্ডম একটা যে কোনো একটা ওয়েবসাইটে চলে গেলাম, দেখি যদি পাই টপ আপ। ওকে, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। তো আমি এটাকে দিয়ে বুঝাই, দেখেন
অথবা আপনাদের পপুলার আরও আছে, দারাজ আছে, আরও অনেক, আলিবাবা আছে, ইভ্যালি আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে। উম, ঠিক আছে, বাংলাদেশে অনেক 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 ই কমার্স ওয়েবসাইট আছে যারা ই কমার্স বিজনেস করে। তো আমি একটা জাস্ট খালি দেখালাম একটা ই কমার্স ওয়েবসাইটে কি কি থাকে। ঠিক আছে, একটা ই কমার্স ওয়েবসাইটে থাকে হচ্ছে কি, হেডার সেকশনে থাকতে পারে তার ট্র্যাকিং ট্র্যাকিং সিস্টেম, মেনু বার, তারপরে সার্চ কনসোল, এরপরে থাকতে পারে হচ্ছে উইশ লিস্ট, কার্ট, লগ ইন করার জন্য ইউজার ইউজার অপশন। এরপরে এখানে মেনু থাকতে পারে, যে এখানে হচ্ছে মেনুতে নট অনলি পেজ, এখানে শুধু ক্যাটাগরিও থাকতে পারে, ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি। যেমন আমরা যদি দারাজে যাই, এই যে দেখেন আমরা এখন কোথায় আসলাম, দারাজের ওয়েবসাইটে আসলাম। তো দারাজের ওয়েবসাইটে আসলে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, এটা যেহেতু আমাদের বাংলাদেশের পপুলার একটা ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন রকম থাকতে পারে। যেমন দেখেন এই জায়গাতে কি করছে, ওনারা কিন্তু প্রতিনিয়ত প্রায় মাঝে মাঝে ওনাদের কিন্তু সাইটটা চেঞ্জ করে, কোনো কোনো বিষয়ে ডিজাইনটা চেঞ্জ করে, লুকিংটা চেঞ্জ করে। যেমন এর আগে ছিল এই জায়গাতে কিন্তু ওনাদের কি ছিল, একটা মানে মেনু ছিল, বাট মেনুটা তারা হটাই দিয়েছে। এটা স্বাভাবিক, আপনারা হটাতেই পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনাদের ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে, ক্লায়েন্ট কেমন চাচ্ছে, তাদের হেডার সেকশনে কেমন থাকবে, কি কি থাকবে। মেনলি একটা ই কমার্স ওয়েবসাইটে যা যা থাকে আমি সেটা বিবরণ দিচ্ছি। যেমন হেডার সেকশনের দিকে থাকতে পারে, যেমন এই যে দেখেন লগ ইন সেকশন, বা তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে এনারে, যে যেমন কোনো অ্যাপ থাকলে অ্যাপের এগুলো মানে ডিটেলসগুলো দিয়েছে উপরে। ঠিক আছে, এই জায়গাতে ক্যাটাগরিগুলো থাকতে পারে, প্রোডাক্টের ক্যাটাগরিগুলো থাকতে পারে। ওকে, এরপরে কি আসছে, এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি, ব্যানারটা সুন্দরভাবে স্লাইড হচ্ছে সুন্দরভাবে। এই পাশে ওনারা অ্যাপের একটা ব্যানার দিয়েছে, যে এখানে আপনাদের যদি অ্যাপ থাকে বা কোনো যদি প্রোডাক্টের ডিসকাউন্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে অনেক সময় দেখি যে এরকম প্রোডাক্টের ডিসকাউন্টের প্রাইস যেমন একটা ব্যানার ইয়ে হচ্ছে। ঠিক আছে, এরকম বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন থাকতে পারে। এই যে যেমন এখানে হচ্ছে প্রোডাক্টের ডিসকাউন্ট সম্পর্কে একটা ব্যানার দিয়েছে। এরপরে কি ফ্ল্যাশ সেল, মানে যেগুলো বেশি সেল হয় হয় সেগুলো হচ্ছে এখানে, ও প্রোডাক্টগুলো এখানে কয়েকটা যেগুলো বেশি বেশি সেল হচ্ছে বা হবে, বেশি বেশি ডিসকাউন্টে আছে, সেগুলো হচ্ছে এখানে শো করা আছে। এরপরে ক্যাটাগরি প্রোডাক্ট, মানে কি কি ক্যাটাগরিতে আছে, টপ টপ ক্যাটাগরি এখানে দিয়ে দিয়েছে, যে বেশি সেল আসছে যেগুলোর উপরে সেগুলো এখানে ধরিয়ে দিয়েছে। এরপরে কি জাস্ট ফর ইউ, মানে কি আপনি এখানে সব, মানে ওনাদের যত প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো সুন্দরভাবে সাজাইছে। এই যে দেখেন, এরপর কি লোড মোডে ক্লিক করলে কি আসছে, আরও প্রোডাক্টগুলো চলে আসছে। এরপর কি ফুটার সেকশন দেখতে পাচ্ছি, ফুটার সেকশনে তাদের কোম্পানি রিলেটেড সব কিছু দিয়েছে, দারাজের লোকেশন কোথায় কি আছে, অ্যাপ সম্পর্কে এরকম সব কিছু, পেমেন্ট গেটওয়ে, তারপর আরও অনেক কিছু ওনাদের বিস্তারিতগুলো দিয়ে দিয়েছে। হুম, তো কোন কোন দেশে আছে এগুলো ওনাদের সব কিছু দিয়েছে, মেসেজ সিস্টেম করেছে। আমরা এরকম করব। ওকে, এরপরে যদি আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, মনে করেন অনেকে আছে যে আমি কম্পিউটার লাভার, আমি মোবাইল লাভার, আমি হচ্ছে অনেক কিছু, এমন বাংলাদেশে অনেক অনেক ভালো ভালো কোম্পানি আছে, যেমন রায়ান্স আছে, স্টারটেক আছে, এরকম অনেক আছে। আমি যদি রায়ান্সে যাই, যদি আমি রায়ান্সে যাই, দেখেন রায়ান্সের ওয়েবসাইটটা, আমরা খালি বোঝাচ্ছি যে ওয়েবসাইটগুলো কেমন হয়, ই কমার্স ওয়েবসাইটগুলো দেখতে প্রায় সিমিলার, অনেকটাই কাছাকাছি, মানে প্রত্যেকটার সাথে মিল আছে, কিন্তু ডিজাইন আকারটুক চেঞ্জ, ডিজাইনগুলো চেঞ্জ হয়। দেখেন প্রতিটাই আমি যদি যাই, ঠিক আছে, এইখানে দেখেন এখানেও কি একটা সুন্দর ব্যানার সেকশন দিয়েছে, এখানে তাদের সেলের ব্যানার দিয়েছে, যে কোনটাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট বা এরকম বিগ সেল, এরকম যদি আমি ক্লিক করি দেখেন নিয়ে চলে যাবে ওই জায়গাতে। ঠিক আছে, ওনাদের সেলের অপশনে, এই যে। ওকে, এরপরে আসেন, দেখেন উপরে দেখেন ওনাদের লোগো, এগুলো তো কমন। সার্চ বার, যে এখানে কার্ট, উইশ লিস্ট, তারপরে কম্প্রেস, এই যে অ্যাকাউন্ট, দেখেন প্রত্যেকটাতে কিন্তু অ্যাকাউন্ট আছে, দেখেন অ্যাকাউন্ট, এই যে দেখেন অ্যাকাউন্ট, কার্ট, উইশ লিস্ট। ঠিক আছে,
এরপরে কি তাদের ইনফরমেশন দিয়েছে, দেখেন ইনফরমেশন, এটাতে কিন্তু দারাজের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখানে কিভাবে সাপোর্ট পাবে ইয়ে পাবে, ঠিক আছে, এখানে সব দেওয়া আছে। এরপর কি দেখেন ক্যাটাগরি, আমি বলেছিলাম এখানে ক্যাটাগরিও থাকতে পারে, দেখেন ক্যাটাগরিগুলো হোভার হচ্ছে। আমি যখন ল্যাপটপে ইয়ে করতেছি, ঠিক আছে, ল্যাপটপে দেখেন ল্যাপটপে যত ক্যাটাগরি আছে ক্যাটাগরি চলে আসতেছে। আমি যদি ক্লিক করি দেখেন প্রত্যেকটার ভিতরে আরও আরও ক্যাটাগরিগুলো আছে, ঠিক আছে, এরকম থাকতে পারে। এখানে হোমের একটা বাটন আছে। এরপরে দেখেন ওনাদের মেথডটা, যে ওরা কী কী মানে এই এদের এখান থেকে যদি কী কী সার্ভিসটা পাবে, কতক্ষণ সার্ভিস পাবে, ঠিক আছে। এরপর দেখেন টপ ক্যাটাগরি, মানে কি প্রত্যেকটাতে দেখা যাচ্ছে এক এক জন্য এক এক রকম ডিজাইন। যেমন আমি এখানেও দেখলাম কি ক্যাটাগরি, যে ক্যাটাগরি সেকশনটা দেখলাম, এখানেও যদি আসি এনাদেরও যে দেখেন এখানেও কিন্তু এখানে আছে যে, ঠিক আছে, তো এনাদেরও কি আছে টপ ক্যাটাগরি, দেখেন ক্যাটাগরিগুলো এখানে শো করছে। তো এই যে দেখেন ক্যাটাগরি, মানে একটা ওয়েবসাইটকে সৌন্দর্য করতে হলে কি কি লাগে আমি এটাকে বুঝাচ্ছি। তারপরে দেখেন কালেকশন, কালেকশন মানে কি দেখেন ওদের প্রোডাক্টগুলো এখানে শো করাইছে, যত প্রোডাক্ট আছে। এরপর কি টপ ব্র্যান্ড, তারা কোন ব্র্যান্ডের সাথে কাজ করে সে ব্র্যান্ড। তারপরে তাদের লোকেশনগুলো এখানে দিয়েছে। এরপরে ফুটার সেকশনটাও কত সুন্দর করে সাজিয়েছে। ওকে, এটাও সেমভাবে দেখেন এখানেও এখানে ফ্ল্যাশ সেল দিয়েছে, সেল কোনগুলো বেশি সেল হচ্ছে সেগুলোর উপরে। তারপরে যে প্রোডাক্ট কালেকশন দিয়েছে, যে সব প্রোডাক্টগুলো কি কেমন হবে, দেখেন দেখতে কত সুন্দর লাগছে। এরপরে দেখেন এখানে একটা ব্যানার সেকশন দিয়েছে তাদের। এরপরে কি একটা ফুটার সেকশন। ওকে, তাহলে এরপরে আমরা যদি যাই, দেখেন যদি আমরা কোনো ক্যাটাগরিতেই সাপোজ গেলাম, যে সাপোজ আমরা এই ক্যাটাগরিতে যাব। আচ্ছা, এই ক্যাটাগরিতে এখন ইয়ে করা নেই। আচ্ছা, আমরা এখান থেকেই যাই, যে এখান থেকে আমরা কোনো একটা ক্যাটাগরিতে গেলাম, সাপোজ ওপেন করি কোনো একটা ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে ওপেন করলে দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরির নাম শো করছে, এমনকি প্রোডাক্টগুলো শো করছে সুন্দরভাবে। আবার রানসে যদি যাই, রানসে আসলে আমরা যদি কোনো ক্যাটাগরিতে যাই, যে এখান থেকে ওনাদের ল্যাপটপ ক্যাটাগরিতে যাই, সেক্ষেত্রে এই যে দেখেন এখানে এখানে আরও শো করতেছে যে ল্যাপটপ রিলেটেড যে যে ব্র্যান্ড আছে, ব্র্যান্ড বা ইয়ে আছে তাদের কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলো এখানে শো করছে উপরে। এমনকি এই জায়গাতে ফিল্টারের অপশনগুলো দেখাচ্ছে, আপনার ব্র্যান্ডের অপশন দেখাচ্ছে, তারপরে হচ্ছে আপনার প্রাইজিং কেমন হবে, ঠিক আছে, এগুলো সব এখান থেকে আরও আরও অনেক কিছু এখানে মানে ক্যাটাগরিগুলো শো করছে, এমনকি প্রোডাক্টগুলো শো করছে। সেমভাবে দারাজেও যদি আমরা যাই, দেখেন আমি যদি কোনো একটা ক্যাটাগরিতে যাই, তো দারাজেও এখানে শো করছে, যে দেখেন এখানে তাদের ব্র্যান্ড শো করছে, এখানে সার্ভিস শো করছে, এরপরে হচ্ছে শিপিং ফ্রম কোন জায়গাতে শিপিং হবে, তারপর প্রাইজিংটা কম বেশি করতে পারবো, রেটিং শো করছে, এরকম অনেক ক্যাটাগরি, এমনকি প্রোডাক্টগুলো শো করছে ওই ক্যাটাগরির আন্ডারে। তো প্রোডাক্টের ভিতরে যদি যাই আমরা, তাহলে দেখেন প্রোডাক্টের সব ডিটেলস এখানে শো করবে। এমনকি রায়ান্সের যদি কোনো একটা প্রোডাক্টে যাই, আর এই যে দেখেন প্রোডাক্টের টাইটেল শো করছে, যে প্রোডাক্টের কি, এমনকি প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে আছে, কোথায় থেকে আছে, কোন কোন ক্যাটাগরির মধ্যে প্রোডাক্টটা আছে, এমনকি প্রোডাক্টের টাইটেলটা কি, সে প্রোডাক্টের নাম বা টাইটেল এটা হচ্ছে শো করছে। এরপরে প্রোডাক্টের কতজন সেল হয়েছে বা রেটিং পেয়েছে সেটা এখানে শো করছে। তারপরে কোন ব্র্যান্ডের এখানে শো করা হয়েছে, কত টাকা, মানে এইটা দেখেন এখানে একটা টাকার অ্যামাউন্টটা কেটে গেছে, একটা টাকার অ্যামাউন্টটা আছে, একটা হচ্ছে রেগুলার প্রাইস আর একটা হচ্ছে অফার প্রাইস। তার মানে কি এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস, ঠিক আছে, যেটা কেটে গেছে এটা রেগুলার প্রাইস, আর 50% অফার দিয়েছে, মানে 15% অফার দিয়ে এই প্রাইসটা হয়েছে। ওকে, এরপরে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি, যে এই পাশে আরও কিউআর কোড আছে, এগুলো ক্যাশ অন ডেলিভারি, মানে ডেলিভারি চার্জ কত, এগুলো সব শো করা আছে। এরপরে দেখেন বাই নাও, অ্যাড টু কার্ট, তারপর প্রোডাক্টের কোয়ান্টিটি, ঠিক আছে, এগুলো শো করছে। এরপর প্রোডাক্টের বিবরণ, ডেসক্রিপশন শো করছে, রেটিং শো করছে, তারপর কতজন কমেন্ট করেছে সে কমেন্টের বর্ণনা এখানে শো করছে, এরকম। তারপর কয়টা প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো এখানে শো করছে। এরপরে আমি যদি আসি রায়ান্সে, দেখেন রায়ান্সও সেম, এখানে তাদের এই যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে এগুলো আছে সেই ক্যাটাগরিকে শো করছে। তারপরে যে দেখেন টাইটেল শো করছে, রেটিং শো করছে, প্রোডাক্টের আইডি শো করছে, মানে কত নম্বর আইডি প্রোডাক্টের এটা শো করছে। এরপরে প্রাইজিং শো করছে, তারপর রেগুলার প্রাইস দেখেন, তারপর স্পেশাল প্রাইজিং, রেগুলার প্রাইজিং, ঠিক আছে, স্পেশাল প্রাইজিং মানে এটা অফার প্রাইজিং, আর এটা হচ্ছে রেগুলার প্রাইজিং। ওকে, এরপরে হচ্ছে কি আপনার মানে ওভারভিউ, মানে যে এটা সম্পর্কে, মানে এটা হচ্ছে ছোট্ট ডেসক্রিপশন,
এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, মানে অল্পতে একটু বুঝাইছে, এই জায়গাতে অল্পতে বুঝাইছে। এরপরে কি অ্যাড টু কার্ট, কনপ্রেস, ঠিক আছে, এরকম করে কোথায় শিপিং চার্জ কত হবে, পেমেন্ট মেথডটা কি হবে, এখানে সব দিয়ে দিয়েছে। এরপরে যদি আমরা নিচে আসি একটু স্ক্রল করি, এখানে দেখেন স্পেসিফিক, ঠিক আছে, এখানে মানে স্পেসিফিক বলতে হচ্ছে আপনার এই এই ল্যাপটপ সম্পর্কে এখানে দিয়েছে, বিবরণ দিয়েছে। এরপরে দেখেন ডিটেলস, মানে কি এই এই যে আমরা যে ডিটেলসে ক্লিক করবো, ডিটেলসে নিয়ে চলে আসলে এই ল্যাপটপের ফুল কনফিগারেশন কি কি আছে সেটা দিয়েছে। এরপরে ভিডিও গ্যালারি দেখা যায়, এই ল্যাপটপের ভিডিওটা দিয়েছে। এরপরে কি আপনার কমেন্ট করতে পারবেন ল্যাপটপটার উপর, কতজন রিভিউ দিয়েছে রিভিউটা এখানে শো করছে এরকম। তারপরে কি রিলেটেড প্রোডাক্ট, এই ল্যাপটপের রিলেটেড প্রোডাক্টগুলো এখানে শো করছে। ওকে, এগুলো হচ্ছে আমরা দেখলাম। সেম ভাবে এখন আমরা যদি এটাতে চলে যাই, আমরা একটা ডেমো কন্টেন্ট নিয়েছি, ওয়েবসাইট নিয়েছি। তো এই জায়গাতেও আমরা একটু যদি আসি, যে আমরা যদি হেডার সেকশনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের হেডার সেকশন। তো এটা সিম্পল একটা হেডার সেকশন। তো এখানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা লোগো দেখতে পাচ্ছি। এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা মেনু বার দেখতে পাচ্ছি। এই জায়গাতেও একটা মেনু দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রাইসিংটা দেখতে পাচ্ছি, এখানে কার্ড দেখতে পাচ্ছি, এখানে কি আমাদের অ্যাকাউন্ট সেকশনটা দেখতে পাচ্ছি, ইউজার। এরপর একটা ব্যানার সেকশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্যানার সেকশন। এটা আমাদের স্লাইড হচ্ছে না, বাট আমরা স্লাইড করতে পারবো। এরপর দেখেন আমাদের ফিচারগুলো, মানে ফিচার বলতে হচ্ছে আমরা কিভাবে মেথডগুলো দিয়ে থাকবো, বা আমরা কেমন কত সময়ের মধ্যে ডেলিভারি দেবো, এরকম আমাদের এরকম লিখে দিতে পারি, যেমনটা আমরা এখানে দেখেছিলাম। রান্স দেখেছিলাম, এরপর আমরা দারাজে দেখেছিলাম, এরপরে আমরা টপ গেট আপেও দেখেছিলাম, এখানেও দেখেছিলাম। এই যে এরপরে দেখেন বেস্ট সেলিং প্রোডাক্ট, মানে যেটা হচ্ছে বেশিবার সেল হয়েছে, এগুলো প্রোডাক্টগুলোকে এখানে সেল করে মানে দিয়েছে, এই জায়গাতে সাজিয়ে রেখেছে। যেমন আমরা রায়ান্সে দেখেছিলাম, তারপরে দারাজেও দেখেছিলাম, এখানেও দেখেছিলাম যে যেটা হচ্ছে টপ। এই যে দেখেন ফ্লাশ সেল, এখানে নাম দিয়েছে ফ্লাশ সেল, ওখানে বেস্ট সেলিং। ওকে, এরকম আমাদের এখানে শো করাছে। এরপর যদি আমি নিচে আসি একটু, এখানে দিয়েছে কিছু মানে প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী কিছু মানে এইভাবে ক্যাটাগরি তৈরি করেছে, যে এই প্রোডাক্ট আছে, তো প্রোডাক্টের ছবি দিয়ে কিছু অল্প একটু বিবরণ দিয়ে শপ নাও ক্লিক করলে সেই প্রোডাক্ট নিয়ে চলে যাবে। এরপরে আমরা এখানে হচ্ছে কি এই জায়গাতে যদি আমরা শপ নাও করি, যে গেট 25% অফ ইয়োর ফার্স্ট পারচেস, মানে প্রথমবার যদি আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করি, সেক্ষেত্রে 25% অফ দিবে, এরকম আমরা তৈরি করতে পারি। তার মানে রেজিস্ট্রেশন নিড নাও, তার মানে এখানে বলতেছে আগে রেজিস্ট্রেশন করতে হবে, বাট ফ্রি, ঠিক আছে, ফ্রিতে হয়তো বা রেজিস্ট্রেশন এখানে ইয়েটা শো করছে না। এরপর কি ট্রেন্ডিং প্রোডাক্ট, মানে বেশি মানে চলমান অবস্থায় আছে, এরকম আমাদের প্রোডাক্টগুলো এখানে শো করাইছে। এরপরে দেখেন কাস্টমার রিভিউ দিয়েছে, এরপরে কোন ব্র্যান্ডের সাথে কাজ করছে সে ব্র্যান্ডের লোগো, এরপর ফুটার সেকশনে সব কিছু দিয়ে দিয়েছে। তো প্রায় সিমিলার, প্রত্যেকটা ওয়েবসাইটে প্রায় সিমিলার হয়। যেমন আমরা যদি কোনো একটা প্রোডাক্টে যাই, সাপোজ দেখেন আমরা প্রোডাক্টের এখানে কি কি দেখতে পাচ্ছি, প্রোডাক্টের আমরা টাইটেল দেখতে পাচ্ছি, এরপর প্রাইসিংটা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে ফ্রি শিপিং, মানে ফ্রিতে শিপিং করবে। এরপরে শর্ট ডেসক্রিপশন দেখতে পাচ্ছি প্রোডাক্টের, অল্প একটু বিবরণ। এরপরে অ্যাড টু কার্ট, তারপর প্রোডাক্টের ক্যাটাগরি দেখতে পাচ্ছি, কোন ক্যাটাগরি থেকে আসছে। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন, মানে ফুল একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। এরপরে রিভিউ, তো রিভিউ সেকশনটা দেখতে পাচ্ছি। তো প্রায় সব সেম। এখন এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা সব জায়গা থেকে কীভাবে চেঞ্জ করতে পারি, বা আমরা আজকে উকমার সম্পর্কে দেখবো। দেখেন এই জায়গাতে যখন আমি অ্যাড টু কার্ট করব, আমরা যখন এখানে অ্যাড টু কার্ট করছি, দেখেন আমাদের এই জায়গাতে কার্টে জমা হচ্ছে, আর এই জায়গাতে একটা অপশন চলে আসে ভিউ কার্ট, অথবা আমরা এখান থেকেও ভিউ কার্ট করতে পারবো, এখান থেকেও দেখেন এই করে ভিউ কার্ট করতে পারবো, অথবা চেক আউটে যাইতে পারবো। ক্লিক করে দেখেন একটা কার্টে জমা হয়েছে। যেমন আমরা যদি রায়ান্সেও যাই, দেখেন এই জায়গাতে আমরা যদি কোনো প্রোডাক্টে যদি কার্ট করি, সাপোজ যে আমি এই প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পর আমি এখানে কি করলাম, কাট করলাম, কোনো প্রোডাক্টটা আমি কাট করলাম,
একটু সময় নিচ্ছে। ওকে, তারপরেও আমরা এই করতে পারি যে হ্যাঁ, কাট করার পরে আমরা ভিউ কাটে যদি যাই, দেখেন কাটের আরও অপশনগুলো দেখাবে যে যে কী কী কাট হয়েছে। যে আমরা এখানে কুপন কোড যদি ইউজ করি তাহলে ডিসকাউন্ট কুপন কোড ইউজ করলে এখানে আবার ডলারে শো করছে, আমরা এটাকে বাংলা টাকাতে করতে পারবো। বিভিন্ন রেট মানে কান্ট্রি কোড মানে কান্ট্রির তে কনভার্ট করতে এরপরে দেখেন এই জায়গাতে এটা প্রাইজিংটা সিলেক্ট মানে প্রাইজিংটা দেখাচ্ছে কত প্রাইজিং। তারপরে কি প্রসিড টু চেক আউট, আমরা যদি চেক আউটে যাই তাহলে আমরা এই যে এখানে দেখেন চেক আউটের ফর্মটা দেখাচ্ছে যে এখানে আমরা চাইলে এখানে হ্যাভ এ কুপন করে ক্লিক করে এখানে কুপন কোড দিতে পারবো। একটা মিনিট। ওকে, এই জায়গাতে আমরা কি দেখছি বিল্ডিং ডিটেলস। বিল্ডিং ডিটেলসে কি আছে, আমরা আমাদের প্রোডাক্টটা যেটা পারচেস করি, আপনারা অনেকে অনলাইনে পারচেস করেছেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আপনাদের কী দেওয়া লাগে, ফার্স্ট নেম দেওয়া লাগে অথবা ফুল নেমটা দেওয়া লাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ফার্স্ট নেম লাস্ট নেম দুটো অপশন আছে। এরপর কি কোম্পানি নেম না দিলেও চলে, অনেক সময় এটা থাকে না। এরপর কি আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে অথবা অটোমেটিক আমাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট হয়ে থাকে। এরপর কি স্টেট অ্যাড্রেস, মানে এখানে আমাদের ফুল অ্যাড্রেসটা দিতে হয় যে এই অ্যাড্রেসটা দিলে আমরা আমাদের এই অ্যাড্রেসে পৌঁছাবে আমাদের প্রোডাক্টটা। তারপরে এরকম থাকে যে কোন টাউনে আমাদের বাসা বা সিটিতে, তারপর স্টেট মানে কোন স্টেটে আমাদের বাংলাদেশ, এটা করবো। তার জিপ কোড কত, ফোন নম্বর দিতে হয়, ইমেল দিতে হয়। এরপর আমরা কি প্রোডাক্টটা কী করে পারচেস করি এটা তো আমাদের জানা। এটা হচ্ছে সব ক্ষেত্রেই সেম। ওকে, এরপরে দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি। আমরা যদি এই ক্যাটাগরিতে যাই, এভরিথিং দেখেন ক্যাটাগরিতে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি প্রোডাক্ট সার্চের অপশন দেখতে পাচ্ছি, দেখেন ফিল্টার করার অপশন দেখতে পাচ্ছি, প্রোডাক্ট ফিল্টার করার অপশন দেখতে পাচ্ছি। এরপর দেখেন এখানে প্রোডাক্টগুলো শো করছে এই জায়গাতে। তো বিভিন্ন থিমে বিভিন্ন অপশন আছে, অথবা আমরা এখানে তৈরি করে নিতে পারবো নিজেদের মতন করে। আমরা এরকম ডিজাইন আছে, ডিজাইনটাকে আমরা চেঞ্জ করতে পারবো। যখন আমরা কাস্টম ই কমার্স ওয়েবসাইট বানানো শিখবো তখন আমরা ডিজাইন এরকম এরকম ডিজাইনকে আমরা সুন্দর সুন্দর এই যে এরকম করে নিয়ে আসবো, ডিজাইনে নিয়ে আসবো, সুন্দর সুন্দর ডিজাইনে নিয়ে আসবো। দেখেন এটা দেখতে কত সুন্দর লাগছে, একটা সুন্দর শেপে আছে। বাট আমরা যদি একটু ইয়েতে যাই, এই যে দেখেন এখানে শুধু সাদার উপরে খালি একটা ইয়ে আছে আর টেক্সট আছে। এই জায়গাতেও সেম, এই যে দেখেন। বাট এখানে এগুলো দেখতে আমি যদি রায়ান্সে যাই অথবা এই যে দেখেন দেখতে কত সুন্দর লাগছে, হোভার করলে একটা সুন্দর ইফেক্ট আসছে। দারাজে গেলেও দেখেন দারাজের প্রোডাক্টগুলোতেও হোভার করলে একটা ইফেক্ট আসছে সুন্দর। ঠিক আছে, এরকম আমরা ইফেক্ট দিতে পারবো। এখানে কোনো ইফেক্ট আসছে না, যেহেতু এটা আমাদের ফ্রিতে, আমরা ফ্রিতেও ওগুলো বানাবো। তো আমরা আজকে দেখবো হচ্ছে কমার্স। যেহেতু আমরা যে প্রোডাক্টগুলো দেখলাম, ভিতরে পারচেস করার অপশনগুলো দেখলাম, তো এই পারচেস করার অপশনগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে কি করেছিলাম, একটা প্লাগইন ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে কমার্স প্লাগইন। এই কমার্সের এখন আজকে আমরা বিস্তারিত জানবো, কারণ এইটা সম্পর্কে যদি না জানি সেক্ষেত্রে আমরা এই কমার্সের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো আমরা কি করতে পারবো না, কাজ করতে পারবো না কমার্সের প্রোডাক্টগুলো, কারণ কমার্সে আমরা সব কাজ করতে পারবো। দেখেন আমি যখন এখানে চেক আউটে গেছিলাম, আবারও যদি চাই চেক আউট, দেখেন চেক আউটে কিন্তু এই জায়গাতে আমার কোনো পেমেন্টের সিস্টেমটা আসছে না যে সরি দিস আইটেম নট অ্যাভেলেবল। ঠিক আছে, মানে এখানে কোনো পেমেন্টের কোনো অপশন নাই সিস্টেমে। এখানে আমি পেমেন্ট করবো, পেমেন্টের কোনো অপশন নাই। কিন্তু অন্যগুলো গেলেও দেখেন এখানে কিন্তু কার্ড একটা যুক্ত হয়ে গেছে, আমি যখন কার্ড ইউজ করছিলাম সেমভাবেই। ওকে, আচ্ছা এরপরে আমরা দেখবো যে কমার্সের আমরা যদি হোমে আসি, তো কমার্স বলতেছে তুমি আমাকে আগে সেট আপ করো। তো সেট আপ মাই স্টোর যদি আমি এখানে ক্লিক করি, দেখেন সেট আপে নিয়ে যাবে। এরপরে বলতেছে আই অ্যাম জাস্ট স্টার্ট ফর মাই বিজনেস, আই এম অলরেডি। তো এখানে আপনারা দিতে পারেন যেটা আপনাদের মনে হয়। তো আমি বিজনেস স্টার্টটা দিয়ে দিলাম। এরপর আপনাদের কমার্স নামটা দিয়ে দিতে হবে। এরপরে কমার্সের কি রিলেটেড আপনাদের সাইট হবে সে সাইটে আপনার ক্যাটাগরিটা দিতে পারবেন। তারপর আপনাদের কোন কোন জায়গায় আপনাদের লোকেশন হবে সেই লোকেশনটা দিতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে।
ইওর স্টোর লোকেশন। এরপরে দেখেন আপনাদের এখানে একটা ইমেল দিতে পারবেন। তো এরপর আপনি কি করতেছেন, কন্টিনিউ করতেছেন। আমি এটাতে কন্টিনিউ করলাম। ওকে, এরপরে ও কমার্স বলতেছে আমি একটা সাজেস্ট করতেছি এই প্লাগইনগুলো আপনি ইনস্টল করবেন কিনা। এই যে বুস্ট কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্টগুলোকে বুস্ট করার জন্য জেট প্লাগইন। তো এরপরে হচ্ছে আপনি মেল চিপ ইউজ যদি করে থাকেন সে মেল চিপ প্লাগইন। এরপরে প্রিন্টারেস্ট যদি ইউজ করে থাকেন প্রিন্টারেস্ট প্লাগইন। এরপরে যে গুগল মাই সাইট, যেটা হচ্ছে আমরা গুগলের জন্য কাজ করে থাকি, এটা আমরা পরে দেখব। তো গুগল মাই কমার্স, ঠিক আছে, কমার্সের জন্য গুগলের একটা প্লাগইন আছে। তো আমরা চাচ্ছি, এখন আপাতত আমরা এগুলো চাচ্ছি না, তাই আমি এগুলোকে টিক মার্ক না দিয়ে আমি কী করলাম, কন্টিনিউ করলাম। একটু অপেক্ষা করব। এরপর দেখেন কমার্সের আমাকে হোম পেজে নিয়ে আসলো। হোম সেকশনে কি বলছে, 6টা কমপ্লিট করতে হবে, তার মধ্যে আমি 2টা কমপ্লিট করেছি। এই যে এই 2টা কমপ্লিট হয়েছে, বাট এখনও এই 4টা কমপ্লিট হয় নাই। বাট এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। আমরা চলে আসবো অর্ডারে। একটু অর্ডারে আসি। অর্ডারে এসে দেখতে পাচ্ছি এখানে কোনো আমাদের অর্ডার নেই। আমরা যদি কোনো অর্ডার করি সেক্ষেত্রে এই জায়গাতে আমাদের যত অর্ডার আসবে আমাদের ওয়েবসাইট থেকে এখানে অর্ডারগুলো দেখাবে। তো এগুলো আমরা পরে দেখবো। আমরা চলে আসবো সেটিংসে। প্রথমে চলে আসবো সেটিংসে, কমার্সের সেটিংস। আমরা আজকে সেটিংসটা নিয়ে পুরোটা আলোচনা করব। তো কমার্সের সেটিংসে আসলে প্রথমে দেখতে পাচ্ছি জেনারেল অপশন। জেনারেল অপশনে আমরা থাকবো। জেনারেল অপশনে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড্রেস লাইন। তো ফার্স্ট অ্যাড্রেস লাইন 1, তার মানে আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কোথায় হবে বা স্টোরটা কোথায় হবে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন, আপনার স্টোরটা কোথায়। যদি 1 লাইনে না হয় 2 লাইনে করে দিতে পারেন। এরপর সিটিটা লিখে দিলেন। এরপর আপনি কোন দেশ, তারপর আপনি কান্ট্রি কোনটা, কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি কি করবেন, যে পোস্ট কোড, আপনার পোস্ট কোডটা দিয়ে দিলেন। তারপরে সেলিং লোকেশন, আপনি কোন এবারে আসেন সেলিং লোকেশনটা কি। সেলিং লোকেশন হচ্ছে আপনি কোন কোন লোকেশনে সেল করতে যাচ্ছেন। সেল টু অল কান্ট্রি, মানে কি আপনি পুরো মানে বিশ্বেই আপনি আর ওয়েবসাইট থেকে সেল দিতে যাচ্ছেন। আপনি যদি না আমি শুধু বাংলাদেশে সেল দেবো, তখন আপনি এখানে সিলেক্ট করবেন এক্সিস্ট ফর, ঠিক আছে, এক্সিস্ট ফর এখানে সিলেক্ট করবেন। করার পরে এখানে রিজনটা সিলেক্ট করবেন কোথায়। আমি এখানে দিয়ে দিলাম বাংলাদেশ। দেখেন বাংলাদেশের বাইরে আমার এই ওয়েবসাইটটা শো করবে না, মানে আমার সেল হবে না। শো করলেও যদি প্রোডাক্টে যাই বলবে ক্যান নট সেল, প্রোডাক্টে দেখাবে না। ওকে, এরপরে শিপিং লোকেশন, আপনি কি শিপিং লোকেশন কোথায় হবে ফুল। তো এখানে এরপর আরেকটা অপশন আছে, আমি এখানে অল কান্ট্রি রাখলাম। সিলেক্ট স্পেসিফিক কান্ট্রি, ঠিক আছে, স্পেসিফিক কান্ট্রি। আপনি এখানে চাইলে আরও কান্ট্রিগুলোকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে আপাতত আমি অল কান্ট্রি রাখলাম। তারপরে শিপিং লোকেশন, আপনি কোন কোন জায়গায় প্রোডাক্টগুলো ডেলিভারি দিবেন বা শিপিং তৈরি করবেন সেটা আপনি এখানে করতে পারবেন। তারপরে শিপিং টু অল কান্ট্রি এখানে করতে পারবেন। তারপরে শিপিং স্পেসিফিক কান্ট্রি অনলি, জাস্ট স্পেসিফিক কান্ট্রিগুলো সেট করে দিবেন। এরপরে হচ্ছে ডিজেবল শিপিং অ্যান্ড শিপিং কালেকশন, মানে ডিজেবল মানে হচ্ছে মানে কি আপনি এই কান্ট্রিগুলোকে ডিজেবল করে রাখবেন। এই কান্ট্রিগুলো আপনার ওয়েবসাইট অথবা আপনার কোনো শিপিং মেথডটা দেখতে পাবে না। ওকে, তো আমি এখানে অলি দিয়ে রাখলাম। এরপরে হচ্ছে কি ডিজেবল কাস্টমার লোকেশন, সরি ডিফল্ট কাস্টমার লোকেশন। এখন সব কান্ট্রি বা রিজন, ঠিক আছে, এখানে আপনি এটাই আমরা দিয়ে রাখবো। বাট গোল্ড সেট, ঠিক আছে, গোল্ড সেট এগুলো আমাদের প্রয়োজন হয় না। এরপর আমাদের যা আছে এগুলো থাকবে, তাই থাকবে। এরপর দেখেন আমাদের এখানে অটোমেটিক কী হয়েছে, বাংলাদেশ কারেন্সি, যেহেতু আমরা কমার্স একবার সেট আপ করে আসছি। এই জায়গাতে কী ছিল, ইউনাইটেড স্টেটস ছিল, ইউএস ছিল, ঠিক আছে, ইউএস ডলারটা ছিল, যে ইউনাইটেড স্টেটটা এটা সিলেক্ট করা ছিল। তো আমরা কি করে দেবো, এখান থেকে যদি আপনাদের ইউএস ডলারটা সিলেক্ট করা থাকে এখান থেকে সার্চ করবো বাংলাদেশ সার্চ করে দেখেন টাকাতে চলে আসছে। এরপর কি রাইট, এখন যদি আমরা এখানে আসি দেখেন এখানে কি এখনও ডলারেই শো করছে, ঠিক আছে। আমরা যদি এখন এটা ইয়ে করি, ঠিক আছে, সেভ চেঞ্জ করি, সেভ চেঞ্জ করার পরে আমরা যদি এখন চেক আউটে যদি আমরা ইয়ে করি, দেখেন একটু সার্চ মানে রিলোড দিই, দেখেন এগুলো সব টাকাতে হয়ে গেছে, দেখেন টাকাতে কনভার্ট হয়ে গেছে, তার মানে বাংলাদেশি টাকায় কনভার্ট হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের জেনারেলে।
এরপর আসেন প্রোডাক্ট, এরপরে অপশন আছে প্রোডাক্ট। আমরা যদি প্রোডাক্টে আসি, এই জায়গাতে দেখেন প্রথম প্রোডাক্টের মধ্যে আরও কয়টা ভাগ আছে, 1 2 3 4 5, 5টা ক্যাটাগরি আছে প্রোডাক্টের ভিতরে, আরও 5টা ক্যাটাগরি আছে, 5টা সেটিংস ক্যাটাগরি। তো এই প্রোডাক্টসের মধ্যে আমরা 5টা সেটিংস ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, শপ পেজ। শপ পেজ মানে আপনার যে প্রোডাক্টটা থাকবে, আপনারা দেখবেন যে কোনো পেজে গেলে অথবা আপনাদের যে কোনো ওয়েবসাইটে গেলে দেখবেন, ই কমার্স ওয়েবসাইটে গেলে একটা পেজ থাকে শপ পেজ নামে, অথবা শপ নামে পেজ থাকে, ইউআরএল লেখা থাকে, পাশে লেখা থাকে ইউআরএল, দেখবেন শপ, মানে সব ওই ক্যাটাগরিতে সব কিছুই থাকে। তো এটা হচ্ছে শপ, মানে ওইটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট পেজ। যেটা হচ্ছে আমি যদি পেজে যাই, দেখেন আমি যখন ই-কমার্স অ্যাক্টিভ করেছি তখন এই জায়গাতে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, অটোমেটিক একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, পেজটার নাম হয়েছে শপ। এই যে দেখেন শপ, আর এটা ই-কমার্স ডিটেক্ট করে নিয়েছে, দেখেন পাশে লিখেই রেখেছে শপ পেজ, এটা তোমার শপ পেজের জন্য। এরপর দেখেন মাই অ্যাকাউন্ট, মানে কি আপনার লগ ইন পেজের জন্য, ড্যাশবোর্ডের জন্য এগুলো নিয়ে নিয়েছে। তারপরে কার্ট, চেক আউট, এগুলো নয় যে দেখেন প্রত্যেকটাই নিয়ে নিয়েছে ই-কমার্স পেজ ক্রিয়েট করে। তো আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি, আপনাদের কোনো প্রবলেম আছে? না স্যার। জি স্যার, আমার প্রবলেম আছে স্যার। আচ্ছা, প্রবলেমটা একটু বলবেন দ্রুত, স্যার কথা বলতে আমাদের আছে, হচ্ছে আমার গলাতে। জি স্যার, মেইন মেনুতে হেডার আর ফুটার আসে, এছাড়া অন্য কোনো ফাংশন আসে না। আপনি যখন ক্লাস দিয়েছিলেন তখন ওই অন্যান্য ফাংশনগুলো শো করেছিল, যেমন প্রাইমারি এরকম আরো, কিন্তু আমারটাতে হেডার আর ফুটার আসার কারণ কি স্যার? স্ক্রিনশট দেন দ্রুত। আপনারা কয়জন আছেন, একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, সবাই গ্রুপে আপনাদের রোলগুলো দিয়ে দেন, নাম এবং রোল লিখে পাঠিয়ে দেন আপনাদের গ্রুপে। আর শেয়ার ম্যাডাম, আপনি একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন, তাহলে বোঝা যাবে এই কয়েকজন ছিল, শুধু এই কয়েকজনই নাম এবং রোল পাঠাবেন প্রেজেন্টের জন্য। শাকিল, আপনি স্ক্রিনশট দেন। স্যার একটু লেট আসছে, নেটের সমস্যা তো। নেটের সমস্যা জানি স্যার, আচ্ছা, ওয়েট আপনার করা এই লাগবে। প্রবলেমটা আপনি গ্রুপে একটু দেখায়েন, আমরা সলভ করে দিব।